হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে সেমিস্টার 4 কলকাতা ইউনিভার্সিটি যারা সেমিস্টার 4-এ আছো সংস্কৃত জেনারেল সিসি 4 পেপারের সাজেশন নিয়ে। তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন আমি আগে ভিডিওতে আপলোড করে দিয়েছি অনেক আগে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই জিনিসটা দেখে নেবে। আজকের আমি তোমাদের এই পেপারের সাজেশনটা দেব, ফাইনাল সাজেশন। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের আগে থেকে করা আছে তারা ভালোভাবেই জানো যে আমি কিরকমভাবে সাজেশন দিই এবং প্রত্যেকটাই প্রায় চলে আসে। তো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ভিডিওটি শুরু করার আগে আমি একবার হালকা করে তোমাদেরকে সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা জানিয়ে দেবো, যাতে সাজেশনটা যখন দেব তখন তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো, কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত জেনারেল সিসি 4, এটা অনেক আগেকার একটা সিলেবাস আমি করে রেখে দিয়েছিলাম, সেটাই অনেকটা হিজিবিজিও হয়ে গিয়েছে এখানে। তাও আমি দেখাচ্ছি যেটুকুনি, তোমরা সেটুকুনি দেখো। আচ্ছা, এটা সিলেবাসের নাম হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদি, ইন্টারনাল 10, টিউটোরিয়াল 15, অ্যাটেন্ডেন্স 10 এবং ফাইনালে তোমাদের থাকবে 65 মার্কস। তার মধ্যে টোটাল হলো কত? 100। এটাই তোমাদের পরীক্ষা দিতে হবে। আজকের আমি তোমাদের 65 মার্কসের এই প্যাটার্নটা আলোচনা করব। তো দেখো, 65 মার্কসের সেকশন এতে থাকছে তোমাদের সংজ্ঞা প্রকরণ, সেখান থেকে থাকবে 20 নাম্বার। 20 নাম্বারের ইউনিট 1-এ থাকছে একের দাগে দেখো লং কোশ্চেন থাকছে 10 মার্কসে, ঠিক আছে? এটা লিখতে হবে কিসে? বাংলায়। এই লেখাগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করে যাও, এই লেখাগুলোকে দেখো না। আচ্ছা, 2-এর দাগে থাকছে শর্ট কোশ্চেন, ঠিক আছে? এই শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের সবই করতে হবে সংস্কৃত ভাষাতে, ঠিক আছে? তাহলে 1-এর দাগের বাংলায় করছো একটি লং কোশ্চেন, সেখানে তোমাদের দুটো দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যেটা কমন আসবে বা যেটা তোমরা করে যাবে তোমরা সেটাই লিখবে। তারপরে 2-এর দাগের শর্ট কোশ্চেন 2 into 5 আসছে। আচ্ছা, তারপরে দেখো সেকশন বি আছে। সেকশন বিতে টপিক হচ্ছে সন্ধি থেকে থাকছে ব্যঞ্জন সন্ধি। সেকশন বি এর টপিক, এখান থেকে কত নাম্বার থাকবে? 10 নাম্বার। 3-এর দাগে থাকছে শর্ট কোশ্চেন কিছু, ঠিক আছে? শর্ট কোশ্চেনে কিরম পড়তে পারে? সন্ধি নির্ণয়, সন্ধি যুক্তকরণ, সন্ধির উদাহরণ, এই ধরনের। এখানে দেখো নাম্বারটা 2 into 5, তোমার 7টা মতো দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের 5টা করতে হবে। তারপর দেখো সেকশন সি এর টপিক বিভক্তি প্রকরণ, তার মধ্যে থাকছে 35 নাম্বার। এইটাই সব থেকে বেশি নাম্বার তোমাদের থাকবে। ইউনিট 1 থাকছে দেখো 4-এর দাগের লং কোশ্চেন, যেটা সংস্কৃত ভাষাতে লিখতে হবে, এখানে 10 নাম্বার, 3টে বা 2টো দিয়ে দেবে, তার মধ্যে থেকে তোমাদের করতে হবে যে কোনো একটি। আচ্ছা, তারপরে দেখো 5-এর দাগের থাকছে কারক বিভক্তি নির্ণয়, যেটা থাকছে 2 into 3। 6-এর দাগের অশুদ্ধি সংশোধন, যেটা থাকছে 1 into 3। 7-এর দাগের আবার লং কোশ্চেন, বাংলায় লিখতে হবে, 10 নম্বরের একটা। আর 8-এর দাগের টিকা, দুটো করতে হবে, 3 নাম্বার করে থাকবে, সেটা থাকছে বাংলায়। তো এবার আসছি আমরা মূল সাজেশনে। আশা করি এইটা কারোর বুঝতে অসুবিধা হয়নি। তো চলো যাওয়া যাক মূল সাজেশনে। দেখো, এই হচ্ছে তোমাদের মূল সাজেশন। আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি, তোমরা পুরোটা শোনার চেষ্টা করো এবং পারলে খাতায় সেগুলোকে নোট করে নেবে পরে, তবে আগে বুঝে নাও। দেখো, কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সিসি অথবা জিই 4 যাদের আছে সংস্কৃত জেনারেল, সাজেশন কত? 2024-এর। লঘু সিদ্ধান্ত কৌমুদি, আমি আগেও বলেছিলাম, ইন্টারনাল টিউটোরিয়াল অ্যাটেন্ডেন্স 65 আছে তোমাদের ফাইনালে। এই করে মোট 100 নাম্বার তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তার মধ্যে সেকশন এতে কি ছিল? সংজ্ঞা প্রকরণে কত ছিল? 20 নাম্বার। এখান থেকে করতে হচ্ছে কি? ইউনিট 1। 1-এর দাগের লং কোশ্চেন। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমি এখানে প্রশ্নটা প্রায় অনেকটা করেই দিয়েছি, অর্থাৎ তোমাদের 3টে-4টে করে দিয়েছি, কারণ এখানে এইগুলো খুব সহজ আছে। তোমরা পারলে আমার কাছ থেকেও নোটস নিতে পারো, অথবা কোনো বই কিনে নাও। বিএন পাবলিকেশনের বই পাওয়া যায়, কিন্তু তাতেও খুব একটা বেশি কিছু পাবে না। তো যদিও দেখো, তুমি একটু খোঁজ খবর নাও, নিয়ে যদি তোমরা কোনো বই পাও তো এখন থেকেই জিনিসগুলো তৈরি করতে শুরু করো, তোমাদের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে। আর নচেত আমার কাছে আমি আনসার রেডি করছি, অনেকটাই হয়ে গিয়েছে। যদি তোমরা চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আনসার নিতে পারো, তবে কিছু কন্ডিশন থাকবে। দেখো, তো সেকশন এতে থাকছে লং কোশ্চেন 10 into 1,
ঠিক আছে, একটাই করতে হবে, যেটা করতে হবে তোমাদের বেঙ্গলিতে। এখানে আমি দেখো দিয়েছি 4টে ABCD, এই 4টের মধ্যে তোমাদের 2টো আসবেই এবং তার মধ্যে তোমাদের একটি লিখতে হবে। তো সেগুলো কি কি দেখো, প্রত্যাহার সূত্র, ঠিক আছে, তারপর আসছে কি মহেশ্বর সূত্র, তারপরে অনুনাসিকা বলতে কাদের বলা হয়েছে, আর উচ্চারণ কণ্ঠ বর্ণ, এইরকম একটা কোশ্চেন তোমাদের আসবে। তো এই 4টের মধ্যে থেকে একটা আসবেই। বলে রাখছি আবারও, 4টেই কিন্তু খুব সহজ, ঠিক আছে। এই 4টের মধ্যে 4টেই তোমরা করে যাওয়ার চেষ্টা করো। এখান থেকে 10-এর মধ্যে 8 তোমরা খুব ভালোভাবেই পেয়ে যাবে। 4টে খুবই সোজা। তারপরে আসছি দেখো 2-এর দাগের SAQ 2x5 SAQ 10 নম্বরের আছে, সংস্কৃতে লিখতে হবে। SAQ সবই লিখতে হবে কিসের, সংস্কৃতে। এর জন্য আমি দিয়েছি দেখো 2022 + 21, 2022 + 21-এর কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে করবে। 22-21 দুটো কোশ্চেনই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কারণ এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই। তারপরে আসছি দেখো সেকশন বি ইউনিট 2, 10 নাম্বার সন্ধি আছে। এখানে সন্ধির কি আছে, ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি থেকে তোমাদের কিরম আসছে, 3-এর দাগের সন্ধি নির্ণয়। এখানেও তোমরা 2022 এবং 21-এরটা করবে। এখানেও দেখো কিছু SAQ টাইপের যেটা আসছে শর্ট কোশ্চেন, কারক বিভক্তি না, সন্ধির মধ্যে, সেটা আসছে কি সন্ধি নির্ণয়, সন্ধি যুক্তকরণ, উদাহরণ, এইগুলো। সন্ধি, কারক বিভক্তি এবং অশুদ্ধি সংশোধন, এইগুলো খুব একটা কমন আসে না, তবে অশুদ্ধি সংশোধন এবং কারক বিভক্তি এগুলো তোমাদের যেগুলো পড়তে হয়, অর্থাৎ আমি এরপরে যে লং কোশ্চেনগুলো দেব সেগুলি পড়লে তার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর এলাম দেখো সেকশন সি এর বিভক্তি প্রকরণ ইউনিট 1 35। এখানে কিন্তু অনেকটাই নাম্বার, এই নাম্বারটা তোমাদেরকে খুব ভালোভাবেই তুলতে হবে এবং কি করে তুলবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে লং কোশ্চেন থাকছে 10x1, অর্থাৎ তোমাদের 10 নম্বরের একটি করতে হবে। এখানে আমি কিন্তু দিয়েছি 4টে, মোট 4টে দিয়েছি, তবে এগুলো কিন্তু ভীষণ সোজা করে নোট করা এবং তোমরা পড়লে খুব সহজে জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। সংস্কৃত বলে তোমরা এই যে আগে ভয় পেয়ে যাও, এটা করবে না, তোমরা একটু পড়ার চেষ্টা করবে, দেখো খুব ভালোভাবে তোমরা নাম্বার তুলতে পারবে। CC4 আমি বারবার বলে দিচ্ছি, CC4 কিন্তু খুব মানে কম স্টুডেন্ট সাপ্লি ছাড়া থাকে। CC4-এ প্রচুর পরিমাণে সবাই সাপ্লি খায়, তাই আমি বেশি বেশি করে দিয়েছি এই কারণে যাতে তোমরা সেটা না সাপ্লিতে নিতে পারো, যাতে ভালোভাবে রেজাল্ট করে তোমরা এই CC4টা থেকে উত্তীর্ণ হতে পারো। তো তার জন্য তোমাদের একটু বেশি করে পড়ে রাখতে হবে এবং এর মধ্যে তোমরা 2022টাও শুধুমাত্র ফলো করতে পারো, 2022 ফলো করলে এসে যাবে। তো এখানে লং কোশ্চেনে দেখো 8+2 অথবা 2+8 এরম ভাবেও কিন্তু থাকতে পারে। এর জন্য আমি যেগুলো দিয়েছি সেগুলো দেখো অপাদান কারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক আর অকথিত কর্ম। এই 4টে থেকে তোমাদের 2টো আসবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে একটি। 5-এর দাগের দেখো কারক বিভক্তি নির্ণয় 2x3। এটা আমি আগেই বললাম, এই যে কারকগুলো তোমাদের দিয়েছি না, এই কারকের মধ্যে থেকেই তোমাদের সেখান থেকে উদাহরণ তুলে দেবে, বিভক্তি প্রকরণেও এবং অশুদ্ধি সংশোধনেও। এগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তো এগুলোও তোমরা খুব ভালোভাবে লিখে নিতে পারবে। এখান থেকে গোটা নাম্বারটাই তোমরা পেয়ে যাবে এইটুকুনের মধ্যে থেকে। তারপরে দেখো আসছে 7-এর দাগের লং কোশ্চেনে 10 নম্বরের, সেটা লিখতে হবে কিন্তু বেঙ্গলিতে লিখতে হবে। এখানেও আমি 4টে দিয়েছি, 4টে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি কি, করণ কারক, কর্মকারক, অপাদান কারক এবং ষষ্ঠী শেষ। এই যে এই 4টে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই 4টেই মুখস্থ করবে। তারপরে আসছে টিকা, 8-এর দাগের টিকা 3x2 বাংলায় লিখতে হবে। এখানে যেগুলো দিয়েছি সেগুলো দেখো, আধার, সম্বোধন, উপপদ বিভক্তি, স্বতন্ত্র কর্তা আর প্রতিপাদিকার্থ। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন CC4 সেমিস্টার 4 এর জন্য। আর লঘু সিদ্ধান্ত কৌমুদি থেকে তোমরা সাজেশনটা ভালো করে নোট করে নেবে এবং সেই মতো পড়াও শুরু করো। আর যদি তোমাদের আনসারের প্রয়োজন হয় আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অথবা যদি কোশ্চেনেরও প্রয়োজন হয়, মানে 2021-22-এর কোশ্চেন যদি তোমাদের PDF লাগে, তো সেখানে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যদি কোনো প্রবলেম থেকে থাকে তো তাহলে
কমেন্ট জানিও, আমি অবশ্যই সেটা সলিউশন করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছো আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।